অসুস্থ হয়ে পড়ে আছে। স্বপ্নে ভগবান আমায় বললেন, না তুমি যদি মহিলা সেজিয়ে ভোলা বাবার মাথায় জমা ভিসে করো, তুমি তোমার স্বামী সমস্ত রোগ থেকে মুক্তি পাবে। পুত্র হনুমান, আমি যেমন জানি বাবা, আমি যেমন করে থাকবো তোর পিতাকে ছেড়ে, তাই আমি মনে মনে স্থির করেছি বাবা, ওই কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জমা ভিসে করবো। মা, মাগো, আমিও যাবো মা, তোমার সঙ্গে কৈলাসের পক্ষে আমিও যাবো। ভোলা বাবার মাথায় জমা ভিসে করবো, আমার পিতাকে আমি সুস্থ করে দেবো। পুত্র হনুমান, বাবা, তুই এই পত্নী বয়সেই কৈলাসের পক্ষে যেতে পারবি না বাবা, তোর পত্নীর পায়ে ব্যথা পাবে। আমি কেমন করে সহ্য করবো বলো বাবা, আমি তো হয়ে কেমন করে সহ্য করবো। আমায় তুমি দুর্বল করে দিও না মা, আমিও যাবো কৈলাসের মধ্যে, বাবার মধ্যে আমার পিতাকে আমি সুস্থ করে ধরবো, আমাকে তুমি দুর্বল করে তবে তাই চল বাবা, তবে তাই চল, আমরা মা ছেলে ওই কৈলাসের মধ্যে যাবো। শিশুপুত্র হনুমান তারা দুইজনে সেই কৈলাসের মধ্যে ওরা বাবার মাথায় যাওয়া ভিসে করার জন্য ছুটে চলেছে। অপরদিকে সেই রাবণের পিতা বিশ্বকর্মা ও মাতা নিকষা তারা পরামর্শ করার জন্য করছেন আগমন। এই চিত্রপথ নাহি ছিল, হয় চিত্রপথ নাহি ছিল, আর প্রবেশিল কোন পথে একদম ছিল প্রাণনাথে। ভাই প্রবেশিল কোন পথে একদম ছিল প্রাণনাথে। কালের বিষয় প্রাণ গেল, বিধাতা